এই এভরিওয়ান মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং তোমাদের একটা আপডেট এসেছিল আজকে সকালে। সেই আপডেটটা নিয়ে আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাশন করেছিলাম। তারপর তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তরেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ফার্স্ট অফ অল, যারা যারা লগ ইন করছো এই মুহূর্তে বা ওয়েবসাইটে যাচ্ছ তারা প্রত্যেকেই কিন্তু এই যে আপডেট সেটা কিন্তু পাচ্ছ। যারা যারা ক্যান্ডিডেট আছো এবং তাদের মধ্যে যারা এসসি এসটি ওবিসি আছো তাদের প্রত্যেকে কিন্তু নিজেদের সার্টিফিকেট নাম্বার, যেটা কাস্ট সার্টিফিকেট, তার কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা সেটা, সার্টিফিকেট ইস্যুয়েন্স ডেট এবং সাবকাস্ট ক্যাটাগরি যেটা, সেগুলো কিন্তু প্রোভাইড করতে হচ্ছে। এবং প্রোভাইড যখন করবে তোমরা তখন কিন্তু এইরকমভাবে তোমরা কিন্তু সেখানে প্রোভাইড করছো, যেখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড কাস্ট কিন্তু তোমাদের কাছে চলে আসছে ইম্পর্ট্যান্ট আপডেট বলে একটা পেজে। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে সাবকাস্ট, সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট, এই তিনটে জিনিস কিন্তু তোমাদের প্রোভাইড করতে হচ্ছে। সার্টিফিকেট নাম্বার অবভিয়াসলি এটা নিয়ে কারোর নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই। তার সাথে তোমাদের সাবকাস্টের বিষয়েও কিন্তু স্টুডেন্টরা বলছিল যে অনেক জায়গায়, অর্থাৎ তোমরা গুগলে যে যদি সার্চ করো এসসি এসটি, এখানে তোমাদের সার্টিফিকেটের নাম্বার দিয়েই সাবকাস্ট কিন্তু পাওয়া যাচ্ছে এবং ইস্যুয়েন্স ডেট নাকি তোমাদের সার্টিফিকেটের উপরে ডান দিকে পাওয়া যাচ্ছে। তো আমার কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স নেই এই ক্যাটাগরি সার্টিফিকেট এটসেট্রা বিষয়ক। আর জেনারেল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু জিজ্ঞেস করছিল যে জেনারেল ক্যান্ডিডেটদের কি লাগবে। জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো কিছু লাগবে না, কারণ যদি তোমরা এখানে দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে প্রপারলি বলাই আছে এসসি এসটি ওবিসি এ অ্যান্ড ওবিসি বি এর জন্য কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে যে লগ ইন করে পরে তারা যেন এই যে ডিটেলসগুলো আছে সেগুলো তোমাদের সাবমিট করে নেয়। এখানে ফাইনাল যখন তোমরা সাবমিট ক্লিক করবে তখন কিন্তু তোমাদের সাবমিশন কমপ্লিট হয়ে যাবে। এখন আপাতত কিন্তু তোমাদের এইটুকুই করতে হবে। লাস্ট ডেট নিয়েও কিন্তু কোনো কিছু এখানে বলা হয়নি, বাট লাস্ট ডেট আমরা যদি এখন ধরতে যাই তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছিল 25/7/2025, এবং সেটা উপরেই আমি তোমাদের দেখিয়েও দিতে পারি যে তোমাদের 25/7/2025 কিন্তু বলা হয়েছিল। এদিকে 25 জুলাই 2025, এবং তার মধ্যে চেষ্টা করো প্রত্যেকে করে নেওয়ার। যদি তোমার কোনো বন্ধু বান্ধব আছে যার এটা এখন অবধি হয়নি, অবশ্যই তার সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে সেও কিন্তু এই যে ইনফরমেশন আছে সেটা পেয়ে যাবে এবং এই যে প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। নিজের মোবাইল থেকে নিজেরাই কিন্তু করে নিতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। এবং যারা যারা এখন থেকে পড়াশোনা শুরু করতে চাইছে, অবশ্যই প্রচুর স্টুডেন্ট কিন্তু শুরু করে নিয়েছে। তা আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি, তারা কিন্তু আমার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ আছে জয়েন করতে পারো। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যে ভর্তি হচ্ছে, যারা জেক্সপো ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে কোনো স্ট্রিম নিয়ে ভর্তি হও না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ কিন্তু তোমাদের পড়তে হবে। এবং এই চারটে সাবজেক্ট এই কিন্তু আমরা এখানে কমপ্লিটলি সব কিছু এ টু জেড পড়াচ্ছি। ইভেন যে বেসিক জিনিসগুলো 9th-10th-এর তোমাদের দরকার হয় ফার্স্ট সেমিস্টারে যে পড়া, সেগুলোও কিন্তু আমরা পড়াচ্ছি। তার জন্য কিন্তু আগে থেকেই তোমাদের ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। যারা যারা চাইছো জয়েন করতে, নিচে ডেসক্রিপশন পিন কমেন্টে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানারে তোমরা যেতে পারো। এখানে ওভারভিউ আছে, তাছাড়া এখানে কন্টেন্টের সেকশন যেটা আছে সেখানে তোমরা কিন্তু ডেমো ক্লাসও পেয়ে যাবে। যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা ওয়ান টাইম পুরো সেমিস্টারের জন্য একদম লাস্টে যখন তোমরা পরীক্ষা দিয়ে কমপ্লিট হয়ে যাবে ততদিন অবধি কিন্তু এভরিথিং এই ব্যাচের মধ্যেই পাবে। একবারেই কিন্তু এখানে বাই নাও করে পর তোমরা কিন্তু ব্যাচের মধ্যে এনরোলমেন্ট নিয়ে নিতে পারো, যেখানে তোমাদের লাইভ ক্লাসেস এবং লাইভ ক্লাস মিউচুয়ালি রেকর্ডেড ক্লাসেস, তাছাড়া কম্প্যাক্ট ক্লাসও থাকে, তাছাড়া নোটস, সাজেশন এবং সাজেশনের উত্তর ডিসকাশন, যা যা তোমাদের সাজেশনের মধ্যে ডিসকাশেবল প্রশ্ন থাকে সেগুলোর ডিসকাশনও কিন্তু আমরা করে দিই। তো যারা যারা ইচ্ছুক আছে জয়েন অবশ্যই হয়ে যেতে পারো। যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো এবং ভাবছো যে দাদা আমি কলেজ পাবো, তো যাদের 50% বা 60% এর থেকে বেশি নাম্বার আছে প্রত্যেকেই কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে যদি ঠিক করে কাউন্সিলিং করো। সেই ক্ষেত্রে তো চিন্তার কোনো কিছু নেই, তোমরা কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করতে পারো যদি কেউ চাও। আর এটা বাদ দিয়েও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তোমাদের এই যে ভর্তির ডিলে হচ্ছে এই বিষয়ে অনেকেই কিন্তু অনেক কিছু জানাচ্ছ, তো অবশ্যই কিন্তু জানাতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।